এরাও শত্রু, মুখোশের আড়ালে। হ্যালো 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 বৌদি, বৌদি বাবলা, বাবলা একদম ঠিক হয়ে গেছে বৌদি। নদা ওকে এসে ব্লাড দিয়ে গেছে, ডাক্তার বলেছে আর কোনো চিন্তা নেই। সত্যি বলছো? অমিত ঠাকুরপো ব্লাড দিয়েছে? হ্যাঁ বৌদি, নদা এসে ব্লাড দিয়ে গেছে। আমরা কেউ জানতাম না যে নদার ও নেগেটিভ ব্লাড গ্রুপ। বৌদি এখন বাবলা একদম সুস্থ আছে, তুমি একদম চিন্তা করো না। এখন আমি রাখছি, পরে কথা হবে, ওকে? আমরা নিশ্চয়ই চাই না যে বাবলার একটা খারাপ কিছু হয়ে যাক। তাই বলে অমিত ঠাকুরপো জেল থেকে বেরিয়ে ওকে ব্লাড দেবে, এইটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না ঠাকুরপো। আরে বাবা, মানি বা না মানি, যা ড্যামেজ করবার তো অমিত করে দিয়ে গেল। ড্যামেজ করে দিয়ে গেল মানে? বাবলাকে ব্লাডটা দিল, অমিত তো আরতির চোখে তো হিরো হয়ে গেল। কিন্তু অমিত যখন এসেছিল আরতি কিন্তু জানতো না। হ্যাঁ, ও ও ঠাকুর ঘরে তখন বসেছিল, পরে সব জানতে পেরেছে। ওই নন্দিনী যখন ফোন করেছে তখন ও সব জানতে পেরেছে। বড় বৌদি, যে করে হোক আরতিকে আমাদের দলে রাখতে হবে। এই বাবলাকে রক্ত দেওয়ার ছলে ওই নন্দিনী আরতিকে টেনে নেবে নিজের দলে, এটা হতে দেওয়া যায় না। না 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 ঠাকুরপো, তুমি ভেবো না, আমি এদিকটা সামলাচ্ছি। আর আরতি তো এখনো আমাদের কথায় ওঠে আর বসে। দেখো, আরতি খুব ভালো করে জানে যে আমরা ছাড়া আর কোনো গতি নেই। আচ্ছা, আমরা ছাড়া ওকে ওকে কে বাঁচাবে বলতে ঠাকুর? কিন্তু অমিত যে এভাবে জেল থেকে বেরিয়ে আসছে, এটা আমাদের কিছু করণীয় নেই। হ্যাঁ ঠিক তাই, এটা তো বলো আমাদের আটকাতে হবে। হ্যাঁ, না তো যখন দরকার পড়বে তখন ও জেল থেকে বেরিয়ে চলে আসবে। ঠিক না তাই? না না না, এত সোজা না, এত সোজা না সিমরান। আমি এসপিকে বলে দিয়েছি, এসপি বিভিন্ন ডিপার্টমেন্টে যোগাযোগ করাও শুরু করে দিয়েছে। আর একটা তো ব্যবস্থা নিতেই হবে। জেলারের চাকরিটা খেয়ে ফেলা দেবো। বাবলা আমাদের ঠিক হয়ে যাবে তো? ওকে ঠিক হতেই হবে বদ্দা। আমি তাহলে আজ আসি দাদা, আমি এখনই বাড়ি যাব। আসলে বাবলার সাথে আমার দেখা করা হয়ে ওঠেনি। সে কি রে, এখনো বাড়ি যাসনি? যা যা যা, বাড়ি যা, বাবলার কাছে গিয়ে বস। তোকে দেখলে বাবলার কত ভালো লাগবে। যা যা। কয়েকটা মানুষের ভুলে আমাদের মুখার্জি পরিবারটা ছারখার হয়ে গেল, ছারখার হয়ে গেল একদম। ভগবানের কৃপা তো আছেই, কিন্তু তার সঙ্গে অমিত ঠাকুরপো যা করলো আমার জন্য। অমিত ঠাকুরপো যদি রক্ত না দিত তাহলে বাবলার অমিত ঠাকুরপোর উপকার আমি কখনো ভুলতে পারবো না। বিপদের সময় বোঝা যায়, জানো তো বর্দি, কারা কাছের আর কারা দূরের। বাহ আরতি, বাহ। অমিত ঠাকুরপো একদিন এসে বাবলাকে ব্লাড দিয়ে গেল, তাতেই সে তোমার কাছের মানুষ হয়ে গেল। আর আমরা তোমার জন্য এত কিছু করেও তোমার কাছের মানুষ হতে পারলাম না। কেন হবে না? তোমরাও অনেক কিছু আমার কাছে, তোমরাও অনেক কাছের ছিলে। কিন্তু কালকের ঘটনার পর আমি বুঝে গেছি তোমাদের মতন মানুষ কোনোদিন কারোর বন্ধু হতে পারে না, আত্মীয় হতে পারে না। এরাও শত্রু, মুখোশের আড়ালে।